ভাই চা আমি খাইনি, মাঝে মাঝে এরকম ক্রেভিং হয় যেন চায়ের পাতিল ধরে চুমুক লাগাই দিই। তো আজকে মনে করো সেরকমটা হয়েছে। মোটামুটি এখন দুপুর 12টার মতো বাজে, এখন চা খাওয়ার ক্রেভিং হয়েছে। চিন্তাটা করো, আমার মা আমারে কয় কি তুই এই দুপুর বেলায় চা খাবি, খাই কাজ পাচ্ছিস নাকি, গরমে মানুষ বাঁচতেছে না, তো এখন চা খাইতে আসছিস। কিন্তু আমার আত্মাটা জন্মে না ছবিরে সুসো তাদের যদি এখন না খাওয়াই তাহলে মনে মনে আমার নিজে গালাগালি দেবে না। তার থেকে রিক্স নেওয়ার দরকার আছে, নিজের গালাগালি নিজে না খেয়ে একটু গিলাই থই ওরে জন্মের গিলান গিলাই। চিনি পাতির পুঙার তলা যখন একেবারে জ্বলে যাবে তখন ওর ভিতরে ঢকঢক করে ঠান্ডা পানি ঢেলে দিয়ে পুঙা খান ঠান্ডা করে দেবো। এদিকে মাটির ডিব্বার মধ্যে নিয়ে নিয়েছি আমি ডাইনোসরের দুধ। ডাইনোসরের দুধ দিয়ে কিন্তু আজকে আমি চাটা বানাবো, মানে খাতি হবে সেই রকমের। ডাইনোসরের দুধের মধ্যে দিয়ে দেবো চা দিয়ে, এখন খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। মিক্স করার জন্য ব্যবহার করতেছি পোস্টম্যাডামে ব্যবহৃত ইমার্জেন্সি একটা যন্ত্র। তো ফাইনালি আমার চা ডান, এখন গিলতে হবে। এরকম সাত সকালে ভর দুপুরে সাত সন্ধ্যেই সবসময় চা খাই হচ্ছে আমি শীতের সময়, কিন্তু গরমের সময় এই জিনিসটা আমার সাথে হয় না। তবে আজকে কেন জানি আত্মাটা খাইতে চাইছে, করলাম খা রে আত্মা খা, মন ভরি খা। তো বাই বাই গাইস, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।